আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এখন টমেটোর সিজন, টমেটো দিয়ে বিভিন্ন রকমের রান্না করা যায়। তো আজকে আমি টমেটোর খাট্টা দেখাবো। আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি। এখানে সামান্য গরম মশলা লাগবে পরিমাণ মতে, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, ফোড়ন মশলা আর সামান্য হলুদ মরিচ অল্প অল্প যা লাগে সব পরিমাণ মতে। আর এখানে ধনে পাতা কুচি, একটু চিনি, এগুলা দিয়ে এখন খাট্টা তৈরি করব। দেখতে থাকুন, খুবই মজা সুস্বাদু টমেটোর খাট্টা। আর একটু সামান্য তেঁতুল লাগবে, তেঁতুল না দিলেও সারে, তবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে তেল দিয়ে দিই সামান্য, কারণ আবার তেলে ভাজি করতে হবে। এখানে আগে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতে, আর একটু পেঁয়াজ কুচি, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে কাঁচামরিচগুলো দেবো, সামান্য আদা বাটা দেবো, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, সামান্য ধনিয়ার গুঁড়া, একটু জিরের গুঁড়া। এগুলো টমেটোর পরিমাণ মতো মতো দিচ্ছি। এখানে 1 কাপ পানি দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে গলিয়ে নিতে হবে, 5 মিনিট আগে সিদ্ধ করে নিতে হবে। তো টমেটোটাকে আমি গলিয়ে ফেলতে হবে। এটা স্যুপের মতো বেশি করে ঝোল দিয়ে তারপর বাগার দেব। বাস ঝোল থাকে না, হাতের কাছে ডাউল থাকে না। এখন টমেটো ভাজা প্রচুর। এখন বেগুন ভাজি করবো আজকে, আলু ভর্তা, বেগুন ভাজি, শাক ভাজি দিয়ে আর টমেটোর খাট্টা দিয়ে আজকে গরম গরম ভাত খাবো। খুবই ভালো লাগবে, সব নিরামিষ খাবার। তবে চিংড়ি থাকলে চিংড়িও দিতে পারেন, চিংড়ি দিলে আরেকটা স্বাদ বাড়ে, নিরামিষও মজা। তো আমি ভালো করে গলে নিলাম, একদম মিহি করে গলাতে হবে। ফাঁকা টমেটো একদম গলে গেছে। আমি পানি দিয়ে দিচ্ছি, 3-4 মগ দিয়ে দেব। একদম পাতলা করে ঝোল করব। আমি 3 মগ পানি দিলাম এখানে, 6 কাপ পানি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিলাম চিনি, কারণ টমেটো টক, একটু মিষ্টি, টক মিষ্টি। তারপরে একটু টেস্টিং সল্টটা দিলে স্বাদ বাড়ে একটু। এখন এগুলা দিয়ে ভালো করে বলক আসলে তারপর একটু গরম মশলা আর ফোড়ন মশলা, আর পরে একদম পরে বাগার দিয়ে দিব। আমি পানি আরও 1 মগ দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর বলক আসতেছে। এখন এই গরম মশলা দিয়ে দিচ্ছি, মাংসের মশলা থেকে সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি। যে কোনো গরম মশলা আপনি দিতে পারেন, এটা আমার হাতের তৈরি মশলা দিলাম। চিনিটা আরেকটু দিই, আর একটু 1 চামচ চিনি দিলাম, আর একটু তেঁতুল দিব। এখানে আমার তেঁতুলের কাত, এটা আমি নিজে বানিয়েছি। একটু সামান্য তেঁতুলের কাত দিচ্ছি, কারণ তেঁতুলের কাত দিলে খাওয়ার টেস্টটা খুব বাড়বে। থাকলে দিবেন, না থাকলে নাই,
থাকলে একটু তেঁতুল দিলে হবে সামান্য, আর না দিলে লেবুর রস দিবেন, যেহেতু আমি চিনি দিয়েছি এখানে। আর একটু বলক আসলে দিয়ে দিব ফোড়ন মশলা আর বাগার দিয়ে দিব। তা আমি এবার উপরে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, শুধু একটু ভালো ফ্লেভারের জন্য কাঁচামরিচ আগেও দিয়েছি একটু। আমার ফোড়নো মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলা দিচ্ছি, ফোড়নো মশলা বেশি। আমার ফোড়নো মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, এখানে আছে পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মিষ্টি মরিচ, গোলমরিচের ফ্লেভার আছে। তারপর দিচ্ছি ধনিয়া, একটু বলক আসুক, তারপর নামিয়ে ফেলে ফোড়ন দেব। আমি যে ফোড়ন দিয়েছি ফোড়নের মশলা দেওয়া আছে, দেখে নেবেন, কারণ তাড়াতাড়ি রান্না করতে হলে একটু আগে ভাগে রেডি করতে হয়। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো মরিচ ভেঙে দিলাম। ফোড়নের মশলাটা দেখলে বুঝতে পারবেন কি কি উপকরণ আছে ওখানে। তাই ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল টমেটোর খাট্টা। এটাকে আমরা টমেটোর খাট্টা বলি। এটা গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, সব কিছুর সাথে খুবই মজা। স্যুপ হিসেবেও খাওয়া যায়। এভাবে রান্না করে খুব মজা। তা আমার হয়ে গেল টমেটোর খাট্টা, খুবই সুস্বাদু। বাড়িতে যেটা টমেটো থাকলে টমেটো দিয়ে একটা তরকারি হয়ে যায়। টমেটোটা তো অনেক রকম, টমেটো ছাড়া তো কিছু জমেও না কোনো তরকারি। ধনিয়া, টমেটো, কাঁচামরিচ, এই তিনটে জিনিস থাকলে আর কোনো টেনশন করা লাগে না। তো আমি এখানে বেগুনকে একটু হলুদ, মরিচ, একটু জিরা এবং সামান্য আদা রসুন দিয়ে বেগুন ভাজি দিয়ে খাবো। তো আমার তৈরি হয়ে গেল টমেটোর খাট্টা, খুবই সুস্বাদু। রান্না করেন, এখন টমেটোর সিজন। টমেটো দিয়ে মজার মজার রান্না করা যায়, অনেক কিছু রান্না করা যায়। আমি সংকেত যেটা ইজি, যেটা প্রচলিত, খুবই মজার, স্যুপ হিসেবে ব্যবহার করতে পারেন। ডাউল না থাকলে হাতের কাছে যেটা থাকে এটা দিয়ে স্যুপ করা যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো ভালো রান্না করে খান। আল্লাহ হাফিজ।